আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি যে স্যামসাং এবারতে লাইটিংয়ের প্রবলেম। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন এই ফোনটাতে লাইট কাজ করে না। বেসিক্যালি এটা একজন টেকনিশিয়ান অলরেডি ট্রাই করছে, বাট ট্রাই করার পরেও উনি সমাধান করতে পারেন নাই যে কোনো কারণে। তো উনি সমাধান না করতে পারার কারণে আমার কাছে নিয়ে আসছেন। এখন আমি এটা দেখতেছি যে আসলে সম্পূর্ণ হয় কিনা। স্যামসাং A12 M12 এগুলা এই দুইটা ফোন হচ্ছে গিয়ে আপনার শর্ট হয়ে যায়, লাইটিংয়ের লাইন শর্ট হয়ে যায়। একটা ক্যাপাসিটর থাকে, এটা ক্যাপাসিটরটা হচ্ছে গিয়ে আপনার শর্ট হয়ে যায়। তো ওটা ফেলাই দিলে হচ্ছে গিয়ে প্রায় 100টার ভিতরে 20টা ওকে হয়ে যায়, বাট আর 20টা ওকে হয় না। সেই কাজটাই আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে ক্যাপাসিটরটা ফেলাই দেওয়ার পরে কেন ফোনটিতে লাইট কাজ করে না বা ডিসপ্লেতে কেন লাইটটা আসে না, এটা একটু আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে গিয়ে আপনার দুইটা কয়েল আছে। যখন কিনা ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায় তখন হচ্ছে এই প্রভাবটা সম্পূর্ণভাবে হচ্ছে কয়েলের উপর দিয়ে যায়। তো কয়েলের উপর যেহেতু সম্পূর্ণভাবে প্রভাব যায়, তো কয়েলটা আসলে অতিরিক্ত মাত্রায় দুর্বল হওয়ার কারণে এবং হচ্ছে উইক হয়ে যাওয়ার কারণে আসলে সেকেন্ড টাইম যখন আপনি শর্ট ছুটানোর পরেও, শর্ট রিমুভ করার পরেও দেখবেন ডিসপ্লেতে লাইট কাজ করে না। তো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন আমি এখন মাদারবোর্ডটি নিলাম এটা কাজ করার জন্য, এবং শুধুমাত্র দুইটা কয়েল চেঞ্জ করব, আর কোনো কিছু চেঞ্জ করব না। তো দুইটা কয়েল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে 100%। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে দুইটা ক্যাপাসিটর একসাথে আছে, লাইটিং আইসির ঠিক উপর পাশে। তো এই দুইটার একটা শর্ট থাকে, উনি শর্টটা ফেলাই দেওয়ার পরে নতুন আরেকটা ক্যাপাসিটর লাগানোর পরেও সমস্যার সমাধান হলো না। এখন আমি আসলে এখন কয়েল দুইটা চেঞ্জ করব। কয়েল দুইটা চেঞ্জ করার পরে আপনারা দেখবেন যে 100% ইনশাআল্লাহ সমাধান হবে। তো যারা আসলে নতুন টেকনিশিয়ান এবং হচ্ছে অনেকদিন যাবত অনেকেও কাজ করেন বাট এটার প্রতি ধারণাটা রাখে না, তাদেরকে আসলে বোঝানোর জন্য আমার এই আজকের ভিডিওটা। বিকজ হচ্ছে গিয়ে অনেকেই এই ছোট্ট একটা ধারণা আপনি রাখতে পারেন না। তো যারা আসলে অনেক দিন কাজ করার পরেও ন্যূনতম একটা ধারণা রাখেন না বা হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এটার যখন ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়, শর্ট হওয়ার ফলে হচ্ছে গিয়ে আপনার এটা ওই কয়েলটা নষ্ট হয়ে যায়, কয়েলটা ড্যামেজ হয়ে যায়। কয়েলটা যেহেতু ড্যামেজ হয়ে যায়, সো সেকেন্ড টাইম আপনি শর্টটা রিমুভ করার পরেও কয়েলটা না লাগানো পর্যন্ত এটা সম্পূর্ণ হয় না। তো এটা খুবই একটা বেসিক ধারণা। অনেকেই হচ্ছে গিয়ে যখন শর্টটা থাকে শর্টটার ক্যাপাসিটর ফেলাই দেয়, কিন্তু সেই লাইনটা হচ্ছে গিয়ে একটা কয়েলের মাধ্যমে তৈরি হয়েছে বা একটা কয়েল থেকে হচ্ছে গিয়ে ওই ক্যাপাসিটরের কাছে আসছে। তো ওই কয়েলটা আসলে খুবই ড্যাম হয়ে যায় এবং খুব উইক হয়ে যায়। দ্যাটস ওয়াই আসলে ওই লাইটটা কাজ করে না বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। অনেকগুলিতে লাইট আসে কিন্তু হচ্ছে গিয়ে আপনার লাইটটা একটু হয়তো বা অনেক সময় একটু আপ ডাউন করে এবং হচ্ছে গরম হওয়ার চান্স থাকে যদি কয়েলটা দুর্বল থাকে। তো সেহেতু আপনাদের হাতে যদি এরকম কোনো ফোন পড়ে থাকে স্যামসাং A12 এবং হচ্ছে M12, তারা অবশ্যই আপনারা ডিরেক্ট কয়েল সহ চেঞ্জ করে দিবেন, একেবারেই চেঞ্জ করে দিবেন। কয়েল এবং হচ্ছে গিয়ে দুইটা কয়েল এবং একটা ক্যাপাসিটর টোটাল চেঞ্জ করে দিবেন। চেঞ্জ আসলে না করলে হয় কি, আপনার যখন পরবর্তীতে সেকেন্ড টাইম প্রবলেম হয় তখন আইসিটা টোটালি নষ্ট হয়ে যায় এবং কি আপনার হাতেও হতে পারে। আপনি ফোনটা কমপ্লিট করলেন, শর্ট ক্লিয়ার করলেন, লাইট আসছে, কিন্তু 5 মিনিট পরে দেখতেছেন যে আবার ফোনটা গরম হয়ে লাইট আর আসতেছে না। সো সেই যখন সেকেন্ড টাইম আপনার হাতে এরকম হবে, তারপরে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাকে লাইটিং আইসিটা চেঞ্জ করতে হবে। সো বি কেয়ারফুল থাকবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের কয়েল এবং হচ্ছে ক্যাপাসিটর দুইটা তিনটা পার্টস একসাথে চেঞ্জ করতে হবে। তো আমাদের দুইটা কয়েল চেঞ্জ করার প্রায় শেষ পর্যায়ে এবং হচ্ছে এটা চেঞ্জ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের কয়েল লাগানো কমপ্লিট এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি হয়তোবা আমার যতটুকু জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা যদি এরকম নতুন কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবেন এবং আপনার এই স্কিলটা অবলম্বন করবেন আপনার কাজের ক্ষেত্রে। আমি ফোনটি ওপেন করে এখন আপনাদের দেখাবো যে আসলে লাইটটা কমপ্লিট হয়েছে কিনা বা ফোনটিতে লাইটটা কাজ করে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাইট সম্পূর্ণ হয়েছে এবং পারফেক্ট লাইট আসছে। অনেকগুলিতে যখন আপনার কয়েলের সমস্যা থাকবে তখন কিন্তু আলোটা অনেক কম আসবে,
এই ফোনটাতে আলোটা এখন যে আলোটা আছে এটা পারফেক্ট, এবং হচ্ছে অরিজিনালি যে ওই আলোটা থাকে, লাইটটা থাকে, ওই লাইটটাই আছে। তারপরে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। যদি আপনারা স্যামসাং A12 এবং হচ্ছে M12 ফোনটি ইউজার হয়ে থাকেন, আপনারা যদি কখনই এই প্রবলেম ফেস করেন, তো এই ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি শহরের বাইরের হন তাহলে আমাদের কাছে কুরিয়ার করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কয়েলই চেঞ্জ করা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।